আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আমরা যে জানাজা অংশগ্রহণ করেছি মালিক হাদি ভাইয়েরকে আল্লাহ তাআলার শাহাদাত হিসেবে কবুল আর মঞ্জুর করে নিন মালিক। তার ছোট্ট একটি বাচ্চা আছে মালিক, আপনার বাচ্চাকে তার স্ত্রীর প্রতি রহমত নাযিল করুন আল্লাহ, তার পরিবারের প্রতি রহমত নাযিল করুন আল্লাহ, আমাদেরকে মাফ করে দিন। তো আজকে আমাদের কাছে এই জানাজাটা অনেক কষ্টের। আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদের এজেন্টরা হাদিকে শহীদ করেছেন, নির্মমভাবে গুলি চালিয়েছেন। আমরা সবাই বলেছি হাদি একজন খাঁটি দেশপ্রেমিক ছিল। হাদি এদেশের মানুষের মুক্তির লক্ষ্যে, এদেশের মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে সবসময় কাজ করেছেন। হাদি ছিলেন ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনে একজন সম্মুখসারী যোদ্ধা। তিনি তার নিজের জীবনকে তখনই বলেছেন বিভিন্ন সাক্ষাৎকারে, আমার জীবন দিতে চাই, ফ্যাসিস্টকে মুক্ত করতে চাই। হাদিদের কখনো মৃত্যু নাই, হাদিদের মৃত্যু হয় না। হাদিরা বেঁচে থাকে, বাংলাদেশ যতদিন থাকবে হাদিরা বেঁচে থাকবে। আজকে আমরা এমন একজন ব্যক্তিত্বের জানাজায় অংশগ্রহণ করেছি যিনি আপাদমস্তক দেশপ্রেমিক ছিলেন এবং খাঁটি মুসলিম ছিলেন এবং মুসলিম উম্মার জন্য কাজ করে গেছেন। আজকে যেখানে আমরা সকল রাজনৈতিক ব্যক্তিত্ব এক জায়গায় এসে তার জানাজা করছি, এর মূল কারণটা হলো আমাদের সকলের চাওয়া পাওয়াকে তিনি এক সরল রেখায় মিলানোর জন্য কাজ করছিলেন। তার কি অপরাধ ছিল? সেও একজন ভালো ছাত্র, মেধাবী ছাত্র, বুয়েটের ছাত্র, মানে কি সমাজের বাসাই করে একবারে ক্রিম বলা হয় যাকে। আবার দেশপ্রেমিক ভালো মানুষও ছিল, কিন্তু তাকে হত্যা করার একটাই কারণ যে আধিপত্যবাদের বিরুদ্ধে সে কথা বলতো, ফেসবুকে লিখত, বিভিন্ন জায়গায় তার বক্তব্য উপস্থাপন করত। সম্মানিত ভাইয়েরা, আজকে ওসমান হাদির এই জানাজায় আমার মূল কথাটা থাকবে এইটাই, আমরা যে যে আদর্শী হই, যে যে দল করি, আমাদেরকে একটা ব্যাপারে ঐক্যমত্য হতে হবে, সেটা হলো বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব।